আজকে আমরা আবার নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। আগের ভিডিওগুলোতে তোমাদের খুব ভালো লেগেছে। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। নমস্কার, আমি রাজীব মুর্মু। আজকে যে টপিকে আলোচনা করব সেই টপিকটা হলো সাঁওতালি ভাষায় একবচন, দ্বিবচন, বহুবচন। এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা যদি কথা বলতে চাই সেক্ষেত্রে অনেক সময় একবচন, বহুবচন, দ্বিবচন সম্পর্কে আমাদের না জানলে তাহলে কথা বলতে অসুবিধা হবে। সেটা যে ভাষাতেই হোক, বাংলা হোক, সাঁওতালি হোক, হিন্দি হোক, এগুলো আমাদের জানতে হবে। যেহেতু আমরা সাঁওতালি ভাষায় কথা বলার চেষ্টা করছি, সেই জন্য আমরা সাঁওতালি ভাষায় একবচন, দ্বিবচন, বহুবচন কিভাবে আলোচনা করব বা কথা বলবো সেটা অবশ্যই জানবো। সেটাই তোমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি। যেমন আমি, আমি থেকে দ্বিবচনে বাংলাতে কি হয়? আমরা। বহুবচনে কি হয়? আমরাই হয়, কিন্তু সেখানে দুজন থেকে বেশি জন যখন থাকে তখন আমরা কি বলবো? যেমন আমিকে কি বলবো সাঁওতালি ভাষায়? ইং। সেটা যদি আমরা দ্বিবচন করি সেক্ষেত্রে আমরা বলবো আলাং। এবার বহুবচনে কি বলবো? আব। আবার আপনি, আপনিকে আমরা এক বচনে সাঁওতালি ভাষায় কি বলবো? আম। এবার দ্বিবচনে কি করব আমরা? তখন দুজনের ক্ষেত্রে তখন কি হবে? আবিন। আবার বহুবচন যখন করব তখন আপে। আবার একটা উদাহরণ দিই, কে, মানে যখন আমরা বলি কে, ওখানে কে আছে, যখন ওই কেটা যখন করব এক বচনে তখন অকয়। সেটা যখন দ্বিবচন হবে কারা, অকয় কিন, যখন দুজন থাকবে তখন কি বলবো? অকয় কিন। এবার দুজন থেকে যখন তিনজন বা চারজন যখন হবে, দুজনের বেশি কে বহুবচন আমরা বলি তো, যখন দুজনের বেশি যখন হবে অকয় ক। এই তিনটেই আজকে আলোচনা করলাম। এরপরে অনেক রকমের শব্দ আছে, সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। এছাড়া পরের দিনে যেটা আলোচনা করব সেটা কিভাবে জড়বস্তুকে বা যখন সম্পর্কের দিক থেকে কিভাবে আমরা কোন কোন সাফিক্স যোগ করে এক বচন থেকে দ্বিবচন, দ্বিবচন থেকে বহুবচন করা হবে, সেগুলো আবার পরের দিনে আলোচনা করব। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। এছাড়াও তোমরা